জায়েদ সাহেব, 3 চাকার মার্সিডিজে বসে আছেন যে? জলদি আসো, তোমারও দেরি হয়ে যাচ্ছে, আমারও দেরি হয়ে যাচ্ছে। চলো। কি এভাবে তাকায় আছো কেন? তোমাকে আজকে যা সুন্দর লাগছে না। প্রতিদিন রিকশায় উঠলে তুমি একই কথা বলো। তোমাকে প্রতিদিনই সুন্দর লাগে, এখানে আমার কি দোষ? আমাকে দেখতে সুন্দর লাগে না, তোমার চোখটা সুন্দর। বলো, তোমার ভালোবাসা আমার চোখকে সুন্দর করে দিয়েছে। ও মাই গড, কোথা থেকে শিখছো এসব পিক আপ লাইন? গুগল না? ম্যাডাম, এগুলো গুগল বা রিলস থেকে শেখা লাগে না, এগুলো মন থেকে আসে। মন থেকে আর কি কি আসে তোমার শুনি? মন থেকে আসে পুরোটা দিন থেকে ভালো তোমার সাথে রিকশা করি, বৃষ্টিতে ভিজি, রোদে শুকাই, বাতাসে ভাসি, মেঘগুলো গুনি, চাঁদের আলোর নিচে তোমার সাথে ঘুরে বেড়াই। মন থেকে আসে তোমার হাতটা ঠিক এভাবে ধরে পুরো পথের শেষটা দেখি। খুব ভালো পিক আপ লাইন শিখছো। তাহলে কি এখানে ওয়েট করবো না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও, সাবধানে যাও, বাই। কি কম্পিউটার অন হচ্ছে না? আর বইলো না মোহনা, 1 সপ্তাহ ধরে এই অবস্থা। আইটি কে এতবার বলছি, কোনো কথাই শুনে না। এই লক্কর বক্কর পিসি দিয়ে কাজ চালানো যায় বলো? বুঝছি, দেখি কি করা যায়। অবনেপা, নীরব তো কম্পিউটার কাজ করছে না, 1 মাস যাবত নষ্ট। 1 মাস ধরে কম্পিউটার নষ্ট? আইটি কে বলেননি? জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আপনি একটু দেখেন না। ঠিক আছে, আমি দেখছি। 1 মাস বললে কেন? আরে তাইলে তো কাজ হবে না, তো পাত্তা দিবে না। তুমি না তাড়াতাড়ি যাও, অবনী আপু দেখলে একদম।
ভাইয়া আপনার কাছে কি ওই ইয়ের ফাইলটা আছে? না, ওইটা তো আমার কাছে নেই। ওই পাশের ডেস্কে মাসুদ ভাইকে জিজ্ঞেস করে, তার কাছে আছে। মা, হ্যালো। কি করছিস মা? কাজ করছি মা, কাজ আর কাজ। বলো। আচ্ছা, তুই কি আজকে আসার সময় একটা কাজ করতে পারবি? বাজার করতে হবে তো? হ্যাঁ, ঘরে একদম বাজার নেই। ঠিক আছে, নিয়ে আসবো আসার সময়। ওকে, রাখি এখন মা, পরে আবার ফোন দিব না। আচ্ছা মা, বাই। ঠিক আছে, বাই। কই রাখলাম ফাইলটা? মোনাপো, Shot, pulled it comfortably, and as we just mentioned it, oh dear. নীরা, নীরা, এই নীরা, কি ঘুমিয়ে পড়লে যে? খাবে না? তুমি কি করে বুঝলে? আরে আমি জানি তো, তুমি টিভি দেখতে দেখতে যে টায়ার্ড হয়ে যাও। কি করব বলো, অফিসে যেই কাজ। ভালো করছো, জায়গা দিছো। খেয়ে দে ঘুমায় পড়ি, সকালে তো আবার অফিস আছে। আরে আরে একটু গল্প করি। কালকে সকালে রিক্সায় বসে গল্প করবো। ওকে, বাই। ওকে, বাই। বাই। মা, খাবারটা দিও প্লিজ। একটু রিমোটটা দাও তো। রিমোট দিয়ে কি করবি? কালকে তোর পরীক্ষা না? না, পরীক্ষাটা একটু পিছিয়েছে, 3 দিন পরে হবে। দাও না একটু, মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে। শিওর তো? শিওর, সত্যি। ও আল্লাহ। মা,
আরে ফোনটা বন্ধ কেন? 11টা বাজে, এখনো আসলো না। ওয়ালাইকুম সালাম। আচ্ছা জায়েদ, নীরা কি তোমার সাথে? না তো আন্টি, নীরা তো আমার সাথে নেই। ফোন দেননি? হ্যাঁ, অনেকবার ফোন দিয়েছি, কিন্তু ওর ফোনটা বন্ধ। আচ্ছা ঠিক আছে আন্টি, আমি দেখছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো। আচ্ছা, নীরাকে ফোনে পাচ্ছি না। ওর মা ফোন দিল, সে বললো এখনো বাসায় ফিরেনি। নীরাকে তো অফিসেই দেখলাম আমি, ওর বেশ কাজ পেন্ডিং ছিল, সেগুলোই করতেছিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি অফিসে খোঁজ নিয়ে দেখছি। জি প্লিজ, যদি একটু কষ্ট করে দেখতেন। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। হ্যালো আত্তাব, অফিসে সবাই কি চলে গেছে? নীরা কি আছে? কতক্ষণ আগে গেছে? আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, নীরা তো ঘন্টা দুয়েক আগেই বের হয়ে গেছে। তো ও তো এখনো বাসায় ফিরলো না। মনে হয় রাস্তায় অনেক জ্যাম, এজন্য পৌঁছাতে পারেনি। আপনি টেনশন নিয়েন না, চলে আসবে। ঠিক আছে, আই এম সরি এত রাতে আপনাকে ডিস্টার্ব করার জন্য। না না, ইটস ওকে, নো প্রবলেম। ভাইয়া, নীরা বাসায় ফিরলে আমাকে একটা ফোন দিতে বলবে। জি জি। আরে এত দেরি করলি যে? তোর ফোন বন্ধ ছিল কেন? কি হয়েছে তোর? কি রে, কথা বলিস না কেন? নীরা, নীরা, কি হয়েছে মা? হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ বাবা, এই মাত্রই আসলো। আচ্ছা ঠিক আছে আন্টি, রাখছি। আসসালামু আলাইকুম।
আপু একটু গেমটা দাও তো। কি হলো? সরি, সরি। কি হলো আম্মু? কি হলো? ওঠো। নীরা, আসো, ওঠো। টান দাও মামা। তো কালকে রাতে এত লেট হলো যে? অফিসে কাজ বেশি ছিল? হুম। নীরা, is everything all right? রিকশা থাম। রিক্সা? রিকশা থামাও! এই রিকশা থামাও! তুমি তুমি একা যাও, আমি অন্য রিকশা যাব। নীরা, অন্য রিক্সা কেন নিবে? কি হয়েছে? বললাম না তুমি অন্য রিকশা যাও। নীরা, নীরা আমাকে বলো প্রবলেমটা কোথায়? নীরা, নীরা। আপু নয়রে চলে আসছি। এত দেরি হলো যে? কাল রাতে বাসা ফিরতে অনেক দেরি হয়েছে। জায়দি আমাকে ফোন করেছিল তোমাকে না পেয়ে। রাস্তা অনেক জ্যাম ছিল না? জ্যামের চোটে সব অচল হয়ে গেল। তোমার কম্পিউটার তো ঠিক হয়ে গেছে। এই নাও, দাও এই ড্রাফটটা টাইপ করে প্রিন্টে দিয়ে দিও, আমি নিয়ে নেব।
নিজের মা, বোন, কন্যা, স্ত্রী ব্যতীত পুরুষের কাছে একজন নারী শুধুমাত্রই ভোগের বস্তু। নারী আসলে মানুষ নয়, একটা জলজান্ত মাংসপিণ্ড, ঘুরে বেড়ানো মাংসপিণ্ড, যাকে দেখলে শুতে ইচ্ছা করে, এখানে সেখানে হাত দিয়ে টিপে দেখতে ইচ্ছা করে, ভোগ করতে ইচ্ছা করে, আর না পারলে চোখ দিয়ে ধর্ষণ করতে ইচ্ছা করে। নারী দেখলেই পুরুষের মনে কাম জাগে। নারী আসলে কি? নারী হয়ে জন্ম নিয়ে কি পাপ করেছি আমার এই পৃথিবীতে? নারীর জন্মই আজন্ম পাপ। এটা তুমি কি লিখেছো দাদা? ভুলে প্রিন্ট হয়ে গেছে। বুঝতে পেরেছি, লেখাটা কিন্তু ভুল না মীরা। নারী মানেই যেন এক ভোগের বস্তু। দেখছো না, সারা বিশ্বেই নারী নাকি যৌনতার প্রতীক। এটা কোনো কথা হলো? গাড়ির বিজ্ঞাপনে নারী, লুঙ্গির বিজ্ঞাপনে নারী, এমনকি শেভিং ক্রিমের মতো পুরুষের সামগ্রীতেও নারীকে রাখা হয়, জাস্ট টু সেল সেক্স। এসব দেখলেই না নারী হয়ে নিজেকে নিজের লজ্জা লাগে। মানে আর প্রতিনিয়ত মলেস্টেশন তো আছেই। নারী মানেই যেন এক জলজন্ত মাংসপিণ্ড। আরে কি হয়েছে? আমি চামচ নিতে আসছি, উনি চিৎকার দিয়ে উঠছে। মীরা, আর ইউ অলরাইট? যার জ্বর মারে। আমার স্পর্শ করো, আমার স্পর্শ করো। কি হয়েছে? কত অপমান, ঘেন্না লাগে নিজের উপর। এই অপমান আর সহ্য করতে পারছি না। কি বলছিস সেসব মা? আর সহ্য করতে পারছি না। চাটা খাও। জ্বর কি এখন বেশি? কাল রাতে অনেক জ্বর ছিল, এখন একটু কম। আচ্ছা আন্টি, আমি কি ওর সাথে একটু দেখা করতে পারি? এখন তো একটু ঘুমাচ্ছে, কাল সারা রাত একটুও ঘুমায়নি। ঠিক আছে আন্টি, আজ তাহলে আমি উঠি, আমার আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম আসলে। জি আন্টি, বলে। তোমাদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে, তোমার আর নীরার মধ্যে? না তো আন্টি। নীরা কাল জ্বরের ঘোরে না অনেক প্রলাপ বকছিল, মানে হাত সরাও, হাত দেবে না, পুরুষের হাত, তারপর কি বলছে ঘেন্না লাগে, এই ধরনের নানান রকম কথা বলছিল। আন্টি, আমাদের মধ্যে কিন্তু কোনো ঝামেলা হয়নি। ইনফ্যাক্ট গত কয়েকদিন ধরে ও কেমন যেন করছিল, আমাকে খুব বেশি একটা টলারেট করতে পারছে না। কিন্তু আমি নিজেও জানি না আসলে কেন কি হচ্ছে। আচ্ছা বাবা, নীরা সুস্থ হয়ে উঠলে না তুমি তোমার মা বাবাকে একদিন নিয়ে আসো, আমি চাচ্ছি তোমাদের আটটা করে ফেলতে। জি আন্টি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি আন্টি। ঠিক আছে বাবা, ভালো থেকো। জি আন্টি, আর আমাকে জানায়েন কি হয়েছে।
হ্যাঁ দরকার অবশ্যই। পড়লে আমি অফিস শেষ করে আরেকবার এসে দেখা করে যাব। ঠিক আছে বাবা। আসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নীরাকে রাস্তায় দেখা যায়, সে হাঁটছে। তার জীবনের একটাই লক্ষ্য এখন, ওই লোকটাকে খুঁজে বের করবে। কিন্তু কে সে? নীরা তো তাকে চেনে না, দেখেও নি। প্রতিদিন সন্ধ্যায় সে ওভারব্রিজের এখানে দাঁড়িয়ে থাকে, প্রতিটি পুরুষের দিকে হিংস্র হায়নার মতো চোখ রাখে। এমন কোনো কিছু দেখলেই যেন ছিঁড়ে খুঁড়ে খাবে, অথবা অন্য কোথাও তাকে খোঁজে। কিন্তু কে সে? কোথায় সে? সমাজের এই সমস্ত মানুষ নামধারী কুকুরগুলোকে খুঁজে পায় না নীরা। নীরাকে আমরা দেখতে পাই বিভিন্ন রাস্তায় রাস্তায়। তাকে বাসে দেখা যায়, সে তীব্র চোখে তাকিয়ে থাকে, বিভিন্ন লোকদেরকে অবজার্ভ করে। সে প্রতিটি মানুষকে যেন যাচ করে। সে ঘুরে বেড়াচ্ছে ওই লোকটাকে ধরতে। অফিসে যদি না যায় তাহলে যায় কোথায়? আমিও তো বুঝতে পারছি না আন্টি। আমার মেয়েটার কি হলো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। কি হলো আমার মেয়েটার? আন্টি, ওর সাথে আমাকে একটু কথা বলতে দেন প্লিজ। তোমার অফিস থেকে মোহনা আপা ফোন দিয়েছিল, তুমি নাকি গত 1 সপ্তাহ ধরে অফিসে যাচ্ছ না, কারো ফোন ধরছো না। রোজ রোজ তাহলে তুমি কোথায় যাচ্ছ নীরা? খুঁজতে মানে কি খুঁজতে? কাকে খুঁজতে? গত 1 সপ্তাহে তোমার মধ্যে কত পরিবর্তন এসে তুমি দেখতে পাচ্ছ? আমার প্রশ্ন অ্যাভয়েড করো না নীরা। ফর গডস সেক, আই ডিজার্ভ টু নো। কিন্তু এই শহরে এখন এই তত্ত্বটাকে তুমি কোথায় খুঁজবে? তুমি অন্ধকারে তোর চেহারাও দেখতে পাও না, খামাখা এত চাপ। খামাখা? খামাখা মানে? আমি ওই লোকটাকে খুঁজে বের করবো। যেভাবেই হোক আমি লোকটাকে খুঁজে বের করব। প্রতিটা লোকের মাঝে আমি লোকটাকে খুঁজি, আর আমি লোকটাকে খুঁজে বের করব। মীরা, ডোন্ট ইউ থিংক ইউ আর ওভার রিঅ্যাক্টিং? আই এম ওভার রিঅ্যাক্টিং? স্যার, আমি ওভার রিঅ্যাক্ট করতেছি? তুমি তো এই কথা বলবে। মীরা, তুমি তো পুরুষ, তুমি তো বুঝতে পারবে না। স্যার, একটু ভাবো তো, তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ আর কেউ হুট করে তোমার শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শ করছে, তোমার কেমন লাগবে? কেমন লাগবে তোমার? তুমি বুঝতে পারছো এই স্পর্শটা কতটা অপমানের, কতটা ঘেন্নার? চুপে না, আমাকে চুবা না তুমি। আমি বুঝতে পারবো না সেদিন আমার কেমন লাগছে। আমার মনে হচ্ছে আমি মানুষ না, কোন একটা বস্তু, ভোগের বস্তু। আমার ইচ্ছে
ইচ্ছা করছিল নিজের নিজের গায়ে আগুন জ্বালায় নিজেকে পুড়া ফেলি যায়। আমি তোমাকে বুঝাতে পারবো না আমার কেমন লাগতেছিল। আমি নিতে পারি না জিনিসটা জায়েদ, আমার কেমন লাগছে তুমি বুঝবা না। আমি কি মানুষ না জায়েদ? তুমি বলো আমি মানুষ না? নারীরা কি মানুষ না? নারীরা কি মানুষ না? আমি লোকটাকে খুঁজে বের করবো। আমি আমি যেভাবে হোক আমি ওই লোকটাকে খুঁজে বের করবো। যেভাবে হোক আমি লোকটাকে খুঁজে বের করবো। নীরা এখন নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে। নীরার সাথে থাকে তার স্বামী জায়েদ। সব পুরুষই কিন্তু খারাপ না। নীরা সমস্ত নারীদের প্রতিবাদী হতে শেখায়। কিছু নোংরা পুরুষদের চোখকে বদলাতে হলে প্রতিবাদী হতে হবে। তাদের জন্যই প্রতিবাদ সকলের। কি করলি তুই এটা? আমি কি করলাম আপু? কি করলি তুই এটা? আরে আপনি আমাকে মারছেন কেন? মারছি কেন? নাম নাম বাস থেকে নাম। আই গাড়ি থামাও। আরে কি করলি তুই এটা? কি করলি তুই এটা? ভাই ভাই কি করলি? কেন? কেন? মেয়ে দেখলে সহ্য হয় না না? মেয়ে দেখলে সহ্য হয় না? মেয়ে দেখলে সহ্য হয় না?